আমার মতো অনেকে আছেন যারা মিক্স সবজি খেতে পছন্দ করেন, কিন্তু ধোয়া, বাছা, কাটা, বিভিন্ন রকম সবজি কালেক্ট করা এই ঝামেলার জন্য মিক্স সবজি খেতে চান না। তবে আমি এই সমস্যার সমাধানে আজ আপনাদের দিব কিভাবে পুরা 1 মাসের সবজি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর, পেঁপে, ক্যাপসিকাম, ধুন্দুল, বাঁধাকপি এবং বরবটি। আপনারা চাইলে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে যে কোনো সবজি বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যেই ধরনের সবজিগুলো খেতে পছন্দ করেন সেই ধরনের সবজিগুলোই আপনারা নিয়ে নেবেন। প্রথমে আমি গাজরগুলো কেটে নিয়েছি, তারপর একে একে আমি পেঁপে, ধুন্দুল, ক্যাপসিকাম সব ধরনের সবজিগুলোই কেটে নিব। আমি চেষ্টা করছি সব ধরনের সবজিগুলো একদম একই শেপে কাটার জন্য। দেখা যাচ্ছে একই শেপে কাটলে রান্নার পর দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব স্যাটিসফাই মনে হয়। এটা আমার ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে জানি না। আমি সবসময় মিক্স সবজি রান্না করার ক্ষেত্রে এই শেপটাই ফলো করি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন অথবা কুচি কুচি করেও নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এই সবজিটা আপনারা বিভিন্ন নিরামিষ তরকারি অথবা চিংড়ি মাছ দিয়ে অথবা মাছ দিয়ে যে কোনোভাবে রান্না করতে পারেন। আমি নর্মালি এই সবজিটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিরামিষ রান্না করি, অথবা চাইনিজ ভেজিটেবল, এই দুই ধরনের সবজিটাই রান্না করা হয়, কারণ এই দুই ধরনের সবজিটাই আমাদের রাত্রে রুটির সাথে একটু বেশি খাওয়া হয়। তো আপনারাও চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখন একে একে সব ধরনের সবজির সাথে বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিটা বাদ দিয়ে হচ্ছে ব্রোকলি অথবা ফুলকপি অ্যাড করতে পারেন। ফুলকপি বা ব্রোকলি দিলে এই সবজিটা খেতে আরও মজা হয়। যেহেতু আমার কাছে এই অল্প কিছু সবজি অ্যাভেলেবেল ছিল, আমি এই সবজিগুলো দিয়ে করেছি। আপনারা আরও যে কোনো সবজি আপনাদের পছন্দের সবজি অ্যাড করে নিতে পারেন। এই সবজিটা হচ্ছে আমার 1 মাস যাবে না সম্পূর্ণ, এটা আমার সর্বোচ্চ হচ্ছে 1 সপ্তাহের মতো যাবে। আমি নর্মালি হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্যই সবজিগুলো ফ্রোজেন করি, তবে আপনারা চাইলে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত এই সবজিটা ফ্রোজেন করে নিতে পারবেন। তারপর আমি হচ্ছে বরবটিটাও কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পরে আমি দুইটা চুলার মধ্যে দুইটা পাতিলে নিয়েছি, কারণ একটা পাতিলে হচ্ছিল না, যেহেতু সবগুলো সবজি কাটার পর অনেকগুলো হয়েছিল। তো আমি দুইটা পাতিলে এখন সিদ্ধ করার জন্য এই সবজিগুলো বসিয়ে দেব। এখানে আমি পানি অ্যাড করেছি খুবই সামান্য, একদমই সামান্য পানি, কারণ সবজি ধোয়ার পর সবজি থেকে বেশ অনেকখানি পানি বের হয়। অলরেডি দেখতেই পাচ্ছেন সবজি থেকে বেশ অনেকখানি পানি বের হয়েছে। এই সবজিটা বেশিক্ষণ আপনাদের জাল দিতে হবে না, 60%-এর মতো সবজিটা সিদ্ধ হলেই আপনারা এটা তুলে ফেলবেন। আমি এই সবজিটা তোলার পর সাধারণ নর্মাল পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিয়েছি। সবজি তোলার পর যখন আপনি ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সবজির কালারটা নষ্ট হবে না। ঠিক আছে, আপনারা যদি এখানে সবজিটা নামানোর পর এভাবেই রেখে দেন গরম অবস্থায়, তাহলে দেখা যাচ্ছে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যায়। সাথে সাথে যদি আপনারা ঠান্ডা পানিতে ধুয়ে নেন, সবজি নষ্ট হবে না। তারপরে সবজিগুলো ধোয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি এভাবে পলিতে করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস। যে কোনো সময়ে সবজি খেতে ইচ্ছে করলেই ডিপ ফ্রিজ থেকে 5 মিনিট আগে বের করে দেন রান্না করে নেবেন। আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।